আরেকবার দেখো তো। অসুবিধা নেই। টান্দা ঠেকে তো টান্দা। দেখি হবে। তোর কইলাম ভালো করে বান্ধা রাখ। আমি কলাটা আনতে গেলাম আমার দিলি এখন। এই মুরগিগুলো আমি যেভাবে বাঁধছি, হ্যাঁ এই মুরগি ছুটে যাওয়ার কথা না। এই মুরগি চুরি হয়ে গেছে, ওস্তাদকে মানে জিনিসটা চুপ করে থাকতে হবে। দেখি ওস্তাদ কি বলে। হ্যাঁ ওস্তাদের চিনস না তুই? হ্যাঁ। দুইজনের মারবো না। সেটা তো মারবো না, কি করবা, কি করবা নাকি তুমি কও? কি করবো মানে? তাহলে যদি আসে, আমার বুদ্ধি মাথা চাপাইছে বুঝছো, হ্যাঁ। আমি জবাব দিচ্ছি। আচ্ছা থামো, তাহলে শুনো, ঠিক আছে? হ্যাঁ। কিরে টাকা দে, হুম? টাকা দে, টাকা। এই কলা খাই। আবার কলা খাইছি, টাকা দে, টাকা দে, টাকা দে। কলা খাই আর যা খাইস, হ্যাঁ। টাকাটা দে। কলা খাইতে যায়। দে মুরগি বেশ। কত দামে বিক্রি করছিস তাই বল। ওই কত দাম হয়েছে? যে দামে কিনছি সেই দামে বেচছি। যে দামে কিনছি সেই দামে বেশি মানে? হ্যাঁ মানে ওই যে কথা কথা ঠিক করে বল। টাকা দে। আমি বুঝাই, মুরগিটা যে দামে চুরি কিনা, করা মুরগি, চুরি করা মুরগি আরেক চুরি লয়ে আছে কারণ আমরা কেরমু। কি করছিস তোরা? দে, টাকা দে। ওস্তাদ না তোরা ভুল বলছিস, দে টাকা দে। না, টাকা নাই। টাকা দে, টাকা দে। মুরগি যে এই দামে টাকা দে, দেখি টাকা দে। কইতেছি তো টাকা নাই। মিথ্যা কথা কইতাছস না না। মিছা চুরি করতে পারি কিন্তু মিছা কথা কই না কোনোদিন। মিথ্যা কথা কই না মানে? ওস্তাদ শুনেন। দে টাকা দে। ওস্তাদ শুনেন, ওই বললাম না মুরগি আরেকজন চুরি করে নিয়েছে, চুরি করা মুরগি চুরি করে নিয়ে আসে গা, এটা আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না ওস্তাদ। ঠিক কইতাছস? হ্যাঁ। হ্যাঁ পরে আবার ঠিক ঠিক করে কইতাছস? নেবো। মিছা কথা কইছি কোনোদিন আপনারে? পরে ঠিক ঠিক করে আছে, নেবো আবার। শোন, তোরকে ক্ষমা করতে পারি। ঠিক আছে, আজকে রাতেই আবার মুরগি চুরি করে আমাকে দিতে হইব। তাহলে আবার মুরগি চুরি করতে যাবো? হ্যাঁ, চুরি করতে হইব। এই যুগে মানুষ মুরগি চুরি করে নাকি? খালি মুরগি চুরি করে। ওস্তাদ, মুরগি চুরি করতে হইব, আমাদের ঐতিহ্য ধরে রাখতে হইব। তাহলে চলেন, শুনেন, আপনি মুরগি চুরি আপনি করার আমার লাগবে। সঙ্গে শুধু যাবেন, হ্যাঁ। ওস্তাদ সঙ্গে যাবেন, ঠিক আছে? সঙ্গে যাবেন না? ওস্তাদের না গেলে যাইতাম না। আচ্ছা, তুই যাবো। ঠিকই কইছো। যাবো। হ্যাঁ আচ্ছা চল, আসেন। লন যাই। চল। টেটন যাওন যান চাই বলে তেল মাখলো। তেল তো মাখবো। হ্যাঁ আজকে চুরির হ্যাঁ ওই যে হারাই গেছে যে মুরগিটা, হ্যাঁ ওটার কিন্তু উসিল করে দিতে হবে ওস্তাদের, বুঝছেন? এই এগুলি ওস্তাদের, এগুলি কেমনে করলো? হ্যাঁ এই যে যে সাজানো জিনিসগুলো ফাঁকি দিছে। আমরা কষ্ট করে চুরি করি আর ওস্তাদের দেখ রাজপ্রাসাদ বানাই দিয়েছে। আমাদের ভাগ কম দেয়, হ্যাঁ তাই হবে। আচ্ছা, মাখো মাখো, ভালো হবে, মাখো। আজকের চুরিটা কিন্তু সেরকম চুরি হবে, বুঝছো? ওই কি রে কি রে টেটন? কোন জায়গায় যাবে, দাগা দেখছো কি? হ্যাঁ, দেখছো দাগা? ও ওর ভাই কেউ নাই, স্বামী নাই। হ্যাঁ? স্বামী নাই। স্বামী নাই, তাহলে তো ট্যাগ হবে না। হ্যাঁ, কি অবস্থা দেখি? ওস্তাদ এখনো আয় না। ওস্তাদ দেখতো। ইয়ে মদন, এটা তো মদন, ওই টেটন মদন, এই, এই তেল মাখা হলো? ওস্তাদ বাগতাছে। মাখো, তাড়াতাড়ি মাখো। এই কি খালি ইয়ার কি করছো না? তেল তেল মাখছো নাকি? ওস্তাদ দেখতা দেখতাছি। ধরে রাখতে পারবো কিনা? ও, এই মাখা হয়েছে? ধরে দেখেন না। হ্যাঁ? ধরে দেন হাতে একটু তেল লন। ও শুকনা তো হইতো না। এ রাতের ক্ষমতাছে। হবে না, হবে হবে হবে। হ্যাঁ ওস্তাদ হইছে। তেল মাখা না হয় নাই, কে? পায়ে মাখতে হবে। ও বললেছি ওস্তাদ। উঠো, 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 উঠো। হ্যাঁ, নেকড়ে মারো। দাও। হ্যাঁ, এই তো। মাখা দিব না? হ্যাঁ মাখা মাখা দিব। মাখা দিব? মাখা দে। শোনো, আসো, আমি কিন্তু কানে কমুটি একটু জোরে জোরে কইবা, আচ্ছা বুঝছো? কতক্ষণ কবি? হ্যাঁ মাখো মাখো, মাখো। এই ফেলিস না, দেখি দেখি কি অবস্থা, টান দাও। এমনি তেল কম।
ওস্তাদ হ্যাঁ। ভালো করে আজকে দোয়া করবা। হ্যাঁ আমি তো দোয়া করেই দিব। তোরা যে সর্বনাশ করেছিস হ্যাঁ ওই আমাকে আবার তোরা পুষায় দিবি। আগের মধ্যে যে হারাই গেছে ওস্তাদ হ্যাঁ আপনি কিন্তু এই যে সুন্দর সুন্দর জিনিস কিনতেন আমাকেও কিনে দিবেন, আমাকে বউরা এগুলি চায় না। আরে দিব কি রে টাকা? বলে তা না আমার টাকা দিয়ে না, তা শ্বশুর বাড়ি থেকে। কইলে কইলে হইলো কেন নাকি? না আসলে আমরা কষ্ট করে চুরি করে দিই আমরা জানি না। হ্যাঁ যাই হোক আজকে কিন্তু যেই জায়গায় যাবো হ্যাঁ 2টা টং মুরগি, উফ আমি তো দিনে দেখেছি। দেখেছো? ও এই কি তুমি বলো, এই বুদ্ধি আমার, কোথায় কখন কাজ করতে হবে সেই বুদ্ধি আমি দেবো। আচ্ছা ঠিক আছে এলে তো তোর নাম ট্যাটুয়ান বুঝছ না? ভালো চল বুঝাই। চল হ্যাঁ। চল চল চল, চল। আচ্ছা হ্যাঁ আরে এখন উস্তাদ উস্তাদ আরেকবার দেখো তো। টান্দা ঠেকে তো টান্দা ঠান্ডা। দেখি দেখি হবে ফুস হবে ঠিক আছে বাদার বাদার। হ্যাঁ চলো 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 হবে কাম হবে কাম। এখন যদি কেউ এবার ছাই নিয়ে বসে থাকি সেটা কিন্তু মাথায় রাখতো না। হবে আচ্ছা চলো। চলো এই মুখে মাখমু চল না 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 না, না মুখে লাগে না। না মুখে লাগবে না ঠিক আছে। চলো 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 আরে সব ওই যে গেঞ্জি গাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেঞ্জি থাক গেঞ্জি থাক অনেকগুলো আছে। ওস্তাদ অনেক মুরগি। আমাকে তো বকশিস দাম চাইবো। ঠিক আছে তুমি হাই 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 আমার মুরগিগুলি সব ধরিলি চলে গেল চড়ে। আমার এই মুরগি নিয়ে আমি চলি, এই মুরগি বিক্রি করে আমি চলি। এখন কি করব আমি? দেখি আমি চেয়ারম্যানকে আগে ফোন দিই। হ্যালো চেয়ারম্যান সাহেব, আমার মুরগিগুলো সব আজ ওই মফিজের লোক এসে চুরি করে নিয়ে গেছে। আমি কি করব? আমার মুরগিতে আমি চলি, মুরগি বিক্রি করে আমার সংসার চলে, আমার স্বামী থাকে না বাসায়। আমি কি করব এখন? কি আপনার বাসায় আসবো? আচ্ছা ঠিক আছে, আপনি এর বিচার করেন, আজকেই এর বিচার চাই আমি। আচ্ছা ঠিক আছে, আপনার বাসাতেই আসছি। আচ্ছা ঠিক আছে। এই ঝন্টু, এই এদিকে আয় তো, এদিকে আয়। এই বাসায় ওই যে ওই পূর্ব পাড়ার কোহিনুরের নাকি মুরগি চুরি হয়েছে, ওরে আসে বিচার দিছে। ওদেরকে একটা ব্যবস্থা করতে হবে। কোহিনু আসবে একটু পরে। কিন্তু ওদের আপনার যে উপজেলায় মিটিং আছে ওখানে যাবেন না? আরে পাগলা, যাবো, একটা বিচার সালিশ করে তো যেতে হবে নাকি? একটা এলাকার বিপদ, বুঝলি না এটা? তো দাঁড়া, ওই দেখি কোহিনুর আসলে আমি এটা। আচ্ছা এই ঠিক আছে। কোহিনুর, আসছো তুমি? এ আসো আসো আসো। এ কি হয়েছে বলো তো বোন, তোমার কি হয়েছে? মুখের চোর আর তার ছেলেপেলে যাই আমার মুরগি চুরি করছে।
এর আগেও একদিন চুরি করছে, আচ্ছা আজকেও আবার চুরি করছে। তো আমার স্বামী নাই বাসায়, আমার স্বামী থাকে না, আমার মুরগি বিক্রি করে আমার সংসার চলাই। রনি কি এটা কি শুনছি, আসলে কি এটা সত্যি? আর তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি চেয়ারম্যান সাহেব। দেখো ভালো করে হুশ করে বলো, ওরা তো আমার যতদূর জানা আছে ওরা তো এলাকাতে ওরা চুরি করে না, ওরা এলাকার বাইরে চুরি করে। আমি জানি মফিজ ওরা চুরি করে এলাকার বাইরে। তুমি না বলছো চেয়ারম্যান সাহেব, আমার চোখের সামনে আমি নিজে চোখেই দেখছি সে মফিজ আর তার ছেলেপেলা নিয়ে আমার। তুমি প্রমাণ করে দিতে পারবা তো? আমি যদি ওদের ডাকাই প্রমাণ করে দিতে পারবা? হ্যাঁ, আমি নিজে চোখেই দেখছি। আচ্ছা ঠিক আছে। এই রনি, এই দেখ তো মফিজ এবং এই ট্যাটন মদন ওদেরকে একটু ডাকার ব্যবস্থা করতো, দেখে ওরা কি এত মানে কিসের এত চলে যাচ্ছে ওই এলাকায় কি শুরু করছে আমি একটা অসহায় মেয়ের বাড়িতে শেষ পর্যন্ত চুরি করতে হলো ওদের। যা ধরে নিয়ে আয়। এই যাও তো তুমিও যাও। আসলে বোন বুঝছো, এই এলাকাটা আসলে খারাপ হয়ে গেছে, এদের কোনো কার্যকলাপ নাই, এরা একটা পরিশ্রম করে যে কাজ করবে। হুজুর ধরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই বস, এই যে তিনজনই। দাঁড়া দাঁড়া। এই কি হয়েছে মফিজ? এই তোরা নাকি এই কোহিনুর বাসার মুরগি চুরি করেছিস? রতন এপারে এপারে আসো, বসো এপারে বসো তুমি। কি মফিজ কি বলছে? কোহিনুরের বাসার মুরগি চুরি করেছিস তোরা? মাথা ঝুঁকাচ্ছিস মানে কি? তার মানে চুরি করেছিস? কোহিনুর দেখছো তুমি নিজের চোখে? আমি নিজে চোখে দেখছি। না চেয়ারম্যান সাহেব ওই মিথ্যা কথা বলছে, আমরা পাড়াতে চুরি করি না তো। এই রাখ, আবার চুরির আবার ডাঙ্গর গলা, চোরের মায়ের আবার ডাঙ্গর গলা। চুরি করিসনি? একটা অসহায় মেয়ে এমনি মিথ্যা কথা বলছে। কি রে মফিজ কি? ওস্তাদ আমরা পাড়ায় চুরি করি? কাকে না কাকে দেখছে নাকি? আবার এই তুই আবার বেশি কথা বলিস না টাটন। তোকে আমি এর আগেও তোর বিচার করেছি আমি। তো চুরির একটা সীমা থাকা দরকার। তোর শেষ পর্যন্ত গ্রামের মধ্যে ঢুকে গেলি তোরা। পাড়ায় তো কোনোদিন আমরা চুরি করিনি স্যার। তো এখন কি কোহিনুরের বাড়িতে কে চুরি করেছে তাহলে বল, স্বীকার কর। সত্যি চুরি করেছিস কে? না আমরা চুরি করি নাই। এই রতন ওরা মিথ্যা কথা বলছে চেয়ারম্যান সাহেব, আমার চোখের সামনে ওরা চুরি করছে। কি রে? ওই যে মফিজ আর তার দুইজন, এরা তিনজন আমার এই মফিজ ট্যাটন মদন তিনজনে দেখছো তুমি না? তিনজনকেই দেখছি। এই রতন তুমি যাও তো। আর এই রনি তুই একবার জুতা নিয়ে আয়, স্যান্ডেল নিয়ে আয়, সব কটারে পিটা। ওস্তাদ এই স্যান্ডেল নিয়ে আয়, যা ওই স্যান্ডেল নিয়ে আয়। সব কটারে পিটা, সব বের হয়ে যাবে। দেখ আস্তে আস্তে সব বের হয়ে যাবে। আমরা চুরি করিনি স্যার। আবার মিথ্যা কথা বলছিস? এখনই চুরির বের হবে তুই চুরি করেছিস কি না সত্যি করেছিস। কথাই বলছি স্যার, আমরা চুরি করিনি। এই রতন যত রনি পিটা, সব কটারে পিটা পিটা। আর আমরা আপনি বলেন আমরা মুরগি চুরি করি না। এই দুটা বেশি ছয়। এটন বেশি। এই রতন এদিকে আয়। এই রতন তুমি এদিকে এসো। রতন ওঠো হুজুর, ও সর্দার ও গাল বেশি দিত। দাও ও বেশি দিত। এই কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো? পিটাও না। এই মার, আচ্ছা তাকে মারতে জীবনে চুরির নাম যেন ভুলে যায়। এই রনি থাম 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 থাম। এই থাম হুজুর, এই কিরে বেশ মারতে মারতে মেরে ফেললি নাকি? হুজুর এ দেখ তো এটাও তো হুজুর। কিরে নাকে দেখ তো, নিঃশ্বাস দিয়ে হাতে দেখ তো। হুজুর দুইটাই তো। আরে নাকে হাত দিয়ে দেখ। আছে হুজুর নাই তো। কি কস? নাই তো হুজুর। মরে গেল না? আর এরা তো স্টক করছে মনে হচ্ছে। কোহিনুর এই তোমার বিচার করতে যে তো ঝামেলায় পড়ে গেলাম। হুজুর এখন এ মফিজ কি মরে টরে গেল নাকি? হুজুর হ্যাঁ কি করলাম, মামা মরে গেছে হুজুর। আমার মা হুজুর। রতন এই পানি দে তো, এই পানি দে তো, মুখে পানি দেন সেটা তো। আমার মদন। পানি সেটা আলু পানি সেটা মদন তো চাটন না তো। কি রে মফিজ? হুজুর এই শোন, এ কি করলেন এদের হুজুর? এদের অবস্থা আমি বুঝতে পারছি না। এরা তো আসলে কি হলো আমি বুঝতে পারছি না। আমার একটু জরুরি কাজ আছে উপজেলায়। তুই শোন, যা মুরগি তুই চুরি করেছিস সব কোহিনুরকে ফেরত দিবি। সব মুরগি ফেরত দিয়ে দিবি। তোরা স্বীকার করেছিস যেহেতু তোরা মুরগি সব ফেরত দিবি কোহিনুরকে। ও একটা অসহায় মেয়ে, গ্রামের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, অসহায় একটা মেয়ে। ওর মুরগিগুলো ফেরত দিয়ে দিবি। আর রনি দেবারকে গাড়ি বের করতে বলতো, দেবারকে গাড়ি বের করতে বল। আমার উপজেলায় মিটিং আছে জরুরি, গাড়ি বের করতে বল।
আমরা কোহিনূর তোমার মুরগি ওরা দিয়ে দিবে বোন, মন খারাপ করো না। মুরগি চুরি করতাম না হুজুর, তো আমার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য এই কাজটা করি। চুপ বিয়াদব, চুরি করেছিস আবার বাপ দাদার ঐতিহ্য মারাচ্ছিস সেখানে, থাপ্পড়ায় তোর কান ঘোরাই দিব। হে রতন, দেখ এটা কি হলো দেখ, আমি ড্রাইভারকে বল গাড়ি বের করতে, আমি একটু উপজেলায় গেলাম, আমার জরুরি মিটিং আছে। আর দেখ এই গোটায় উঠা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা কর। তোদেরকে পুলিশে দিতাম আমি, কিন্তু যেহেতু স্বীকার করেছিস সেই জন্য এবারের মতো মাফ করে দিলাম। যদি মারা যায় তুই হুজুর, দেখ ওদের কিছু হয়নি, আমার মনে হয় ওরা কাইমাই ধরেছে, তুই ভালো বুঝতে পারি, তোর দল সাঙ্গ পাঙ্গ। ঠিক আছে কি হলো মদন, টাটন, টাটন, মদন, সবাই গেছি, আরে বড়িটাই আমার তুমি কাঁদো কা ভাঙে আছে সব গেছে গা, সব গেছি কেন লো, এই টাটা, লো, টাটা।